হাই ফ্রেন্ডস, সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। আশার হলো সরস্বতী আশার হলো ব্লগ থেকে বলছি। আজকে আমাদের সেন্টারে ওয়ারিশ প্রোগ্রাম হচ্ছে, তো আমি সেটা হচ্ছে সবাইকে দেখাচ্ছি। তোমরা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে আমরা ওয়ারিশ তৈরি করব বাড়িতে, সবাইকে দেখাচ্ছি। এটা আমাদের সেন্টারের আমাদের সবাই ছিল, সব স্টাফরা ছিলাম। আমাদের ফার্স্ট নেম এটা সমাধি আর কলিগ। তো আমি কি করলাম, প্রথমে তোমার হচ্ছে পদ্ধতি মেনে হাত ধুয়ে এলাম, তারপরে হচ্ছে প্যাকেটটা নিলাম, আর ওইদিকে হচ্ছে গামলাটাকে তোমার হচ্ছে ঢাকনাযুক্ত একটা গামলা লাগবে, হাতলযুক্ত একটা হাতল লাগবে, আর 1 লিটার হচ্ছে জলের বোতল লাগবে, যেন জলটা পুরো 1 লিটার মাপ থাকে এরকম ধরনের একটা বোতল নিতে হবে। বোতলে জল মেপে নিতে হবে, আমিও তাই করেছি, জলটা একদম মেপে নিয়েছি। পুরো 1 লিটার জল আছে, পুরো পিওরের জল একদম। তো আমি প্রথমে দেখে নেব যে প্যাকেটটা ছিঁড়া ফাটা আছে কিনা, তারপরে এক্সপায়ারি ডেটটা দেখে নেব, তারপরে পাউডারটা ঠিক আছে কিনা সেটাও দেখে নেব, তারপরে হচ্ছে আমি কাঁচি দিয়ে কেটে নিব। কেটে নিয়ে তারপরে হচ্ছে আমি ওই গামলাতে আমি ওয়ারেসটা গোটা প্যাকেটটাই ঢেলে দেব। যেহেতু হচ্ছে আমি হাতলটার এই দিকটায় ধরেছি, ওই জন্য আমি কি করব, হাতা যেদিকে আছে চামচটা সেই দিকে আমি দিয়ে হচ্ছে গুলতে হবে, কেননা হাত আমরা যতই ধুই না কেন ওই জলের মধ্যে যেন হাতটা আমাদের না যায়, সেই দিকেও আমাদেরকে খেয়াল রাখতে হবে। এখন আমি পুরো 1 লিটার জলই হচ্ছে ঢেলে দিব ওই গামলার মধ্যে। পুরো জলটাই আমি ঢেলে দিলাম। এখন হচ্ছে আমি হাতলটা দিয়ে ঘেটে 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 দেখাচ্ছি তোমাদেরকে যে যতক্ষণ পর্যন্ত একদম মিশে না যাবে জলের সাথে পাউডারটা দানাগুলো, ততক্ষণ পর্যন্ত আমাকে এভাবে ঘেটে যেতেই হবে। এইভাবে ঘেটে যেতেই হবে। আমার হচ্ছে একদম কমপ্লিট হয়ে গেছে, আর গুলাও কমপ্লিট। তো হচ্ছে আমি এখন হচ্ছে ঢাকনাটা দিয়ে ঢেকে দিব। আর এই জলটা হচ্ছে তোমার আজকে যেই টাইমে আমি গুলবো এই টাইম থেকে ধরে তোমার হচ্ছে পরের দিন, মানে যেমন 12টা থেকে আবার পরের দিন 12টা পর্যন্ত কিন্তু জলটা ভালো থাকবে। এর মধ্যে অল্প অল্প করে খাওয়াতে হবে ও শিশুকে, আর সাথে বুকের দুধও চালিয়ে যেতে হবে, একটু একটু করে খেতে হবে। 24 ঘন্টা পরে যদি জলটা থাকে তবেই ফেলে দিতে হবে, তার আগে কিন্তু জলটা একদমই নষ্ট হয় না। এটা আমরা অনেকেই জানি না, ভুল করি যে এই বেলা গুললাম ওই বেলা নষ্ট হয়ে গেছে, না সেটা নয়। এটা হচ্ছে 24 ঘন্টা ভালো থাকে, তারপরে জলটাকে ফেলে দিতে হবে যদি থাকে। আর চেষ্টা করতে হবে পুরোটাই 24 ঘন্টার মধ্যে খাওয়ার জন্য, বুঝলে সবাই। তো আমি হচ্ছে ওইখানে ছিল পূজাকে আমি বুঝিয়ে বলছিলাম যে কিভাবে কি করলে ভালো হয়। তো পূজাও বলছিল, আর আসলে না বৃষ্টি হচ্ছিল প্রচণ্ড, ওই জন্য আমরা ভয়েসটা রাখতে পারিনি, মানে কথাগুলো বোঝাই যাচ্ছে না বৃষ্টির জন্য, সেই জন্য সবাই মিলে ছিল। আর আমাদের সিএইচও দিদি ছিল, সিএইচও দিদি ভয়েসটাও ছিল, কিন্তু বৃষ্টিটা এতটাই আওয়াজ হচ্ছে, উপরে আমাদের বারান্দার টিন আছে সেই জন্য। আর এটা হচ্ছে দেখাচ্ছি জিঙ্ক ট্যাবলেট, কিভাবে খেতে হবে, কখন খেতে হবে সেটা। 2 মাস বয়স থেকে শিশুর 6 মাস পর্যন্ত হাফ করে দিতে হবে পাতলা পায়খানা কিংবা ডায়রিয়া হলে। তো হচ্ছে সেটা হচ্ছে সুস্থ হয়ে গেলেও তোমাকে জিঙ্ক ট্যাবলেটটা 14 দিনই খাওয়াতে হবে। আর 6 মাসের পর থেকে যত বয়স অবধি কাউরি যদি পাতলা পায়খানা কিংবা ডায়রিয়া হয়, তাহলে প্রতিদিন রাত্রে একটা করে খেতে হবে 14 দিন খেতে হবে, চালিয়ে যেতে হবে। তাহলে আমরা যে শরীরের যে ঘাটতিটা আমাদের হয় সেটা পূরণ হয়ে যাবে, জিঙ্ক পূরণ হয়ে যাবে, সেই জন্য। তো আশা করি সবাই বুঝতে পেরেছো আমি কি বললাম। ওরা সবাই বলেছে হ্যাঁ, ফিডব্যাক দিয়েছে। তো হচ্ছে খুব দুঃখিত যে আমি ওই ভয়েসটা রাখতে পারিনি, এতটাই আওয়াজ হচ্ছিল, সেই জন্য সবাইকে বুঝিয়ে বলেছি। দিদিভাই আমাদের খুব সহযোগিতা করেছে, আমাদের ফার্স্ট নেম দিদিভাই। একটাই দুঃখ যে
এখানে আমাদের কলিগ দিদি সিএইচও দিদিও ছিল, তো একটা ছোট বাচ্চা মেয়ে আমার হচ্ছে ভিডিওটা করে দিয়েছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই মতামত জানাবে। আর হচ্ছে এইভাবেই হচ্ছে ওআরএস বাড়িতে তৈরি করবে। 1 লিটার জল অবশ্যই লাগবে। আর যে যে মানে বোতলে তো গুলা যায় না, যেটাতে গুলবে একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আর হাতলটাও হচ্ছে তোমার যেদিকে ধরবে সেদিকে যেন একদম জলের মধ্যে না ডুবে যায়, সেদিকটাও তোমাদেরকে খেয়াল রাখতে হবে। আর তখন আমরা কি করলাম বলো তো, সবাইকে একটু একটু করে জলটা খাইয়ে দিলাম। গর্ভবতী মা ছিল, এটা হচ্ছে 2 বছরের মধ্যে শিশুর মা ছিল, আর আরও একটা মা ছিল, সবাইকে দিলাম, সবাই খেলো। আর আমাদের প্রোগ্রামটা খুব সুন্দর হয়েছে, খুব দিদি বলেছে খুব ভালো হয়েছে, কিন্তু ভিডিওটার ভয়েসটা রাখলে বুঝতে পারতে, ভিডিওটার ভয়েসই তো বোঝা যাচ্ছিল না, সেই জন্য একে আমি দিলাম। এও ফিডব্যাক দিল, আমি আমার কথাগুলো বুঝতে পারলো কি না সব কিছুই। তো খুব ভালো লেগেছে। আমি মানে ভিডিও করার জন্য আমি নিজেই করলাম, বললাম যে ঠিক আছে, কেউ আসতেই চাইছিল না সামনে, তাই আমি বললাম ঠিক আছে, কাউকে আসতে হবে না, আমি করছি, তোমরা দেখো ঠিকঠাক হচ্ছে কি না। তারপরে ডেঙ্গু নিয়েও কিছু আলোচনা হলো, যে এখন একদম বর্ষা, তারপরে ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকেনগুনিয়া এসব হচ্ছে মশাবাহিত রোগ আমাদের খুব চলছে। আর কিভাবে এটা থেকে আমরা অ্যাভয়েড করব সেটা নিয়েও আলোচনা হলো। তোমার হচ্ছে এটা গর্ভবতী মাকেও দেওয়া হলো ওআরএস জলটা, সবাইকে উঁচু করে করে খেতে বলা হলো। বাড়ির চারপাশটা পরিষ্কার রাখতে হবে। খোলা আকাশের নিচে যেগুলো জল জমে থাকবে, ডাবের খোলা, তারপরে হচ্ছে বাঁশের খোল, তারপরে হচ্ছে তোমার গরুর নাদ, এগুলো 1 সপ্তাহের মধ্যে জল পরিষ্কার করতে হবে, যদি থাকে উল্টে দিতে হবে সঙ্গে সঙ্গে। আর খালি বোতলগুলোকে একদম বাড়ির চারপাশটা পরিষ্কার রাখতে হবে। নিজেদেরকে মশারি খাটিয়ে ঘুমাতে হবে। আর যার জ্বর হবে তাকে তো অবশ্যই থাকতে হবে, কেননা মশার কামড়ে একমাত্র এই রোগগুলো ছড়ায়। সেই জন্য আমাদেরকে সব দিক থেকে সতর্ক থাকতে হবে। আর বেশি কিছু না বলে আমার ভিডিওটা এখানে শেষ করলাম। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।